আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। বি মাই গেস্ট অনলাইন চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আতিক রাসেল। আজকে কথা বলবো হচ্ছে যে সকল ইন্ডিয়ান ভিসাধারীরা মেডিকেল ভিসায় ইন্ডিয়ায় প্রবেশ করতে চাচ্ছেন তাদের জন্য আজকে কিছু টিপস দিব, সেই যাতে ইমিগ্রেশনের কোনো ঝামেলায় না পড়তে হয় সেই বিষয়েই আমি আজকে কথা বলবো। বিগত কিছুদিন যাবৎ আমরা কিছু নিউজ পাচ্ছি যে সকল ভিসাধারীরা মেডিকেল ভিসায় ইন্ডিয়া যেতে চাচ্ছেন, বিশেষ করে বেনাপোল বর্ডার দিয়ে অথবা বিমান দিয়েও যেতে চাচ্ছেন, ইন্ডিয়ান ইমিগ্রেশন অনেককে ভিসা থাকা সত্ত্বেও ফেরত দিচ্ছেন। তাহলে ভিসাধারীরা কি করবেন বা তারা কেন ফেরত দিচ্ছেন এবং দেখা যাচ্ছে ভিসা ক্যান্সেলও করে দিচ্ছেন, সেই বিষয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। আমি যে সকল ভিসাধারী ইতিমধ্যেই আপনারা প্ল্যান করেছেন ইন্ডিয়া যাবেন, তাদের জন্য একটি ইনফরমেশন দিতে চাই। আর সেটি হচ্ছে, আপনারা যারা ইন্ডিয়ান মেডিকেল ভিসা নিয়ে ইন্ডিয়ায় প্রবেশ করবেন, সেই ক্ষেত্রে আপনারা আপনাদের যে আয়ুষ লেটার রয়েছে এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার রয়েছে, অবশ্যই এই দুটি লেটার আপনারা সাথে করে নিয়ে যাবেন। আমাদের কাছে ইনফরমেশন আছে অনেকেই ভিসা করেছেন যে আয়ুষ লেটার দিয়ে এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে, আপনারা সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার বা আয়ুষ লেটারের ডেট অনুযায়ী আপনারা ইন্ডিয়ায় প্রবেশ করছেন না। দেখা যাচ্ছে আপনি ভিসা করেছেন এই মাসের 1 তারিখে, সেখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটে লেখা ছিল 15 তারিখ, কিন্তু আপনি 15 তারিখ না গিয়ে আপনি যেতে চাচ্ছেন এখন এ মাসের শেষ দিকে অথবা অক্টোবর মাসের প্রথম দিকে। কিন্তু যে সমস্যাটি রয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনাদেরকে যে মেডিকেল থেকে আপনারা ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন বা আয়ুষ লেটার নিয়েছেন, সেখানে আপনারা পুনরায় চিঠি দিয়ে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটটি রিভাইজ করে নেবেন। যদি আপনারা এই অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং আয়ুষ লেটার রিভাইজ করে না নেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে ইন্ডিয়ান ইমিগ্রেশন, এমনকি বাংলাদেশ ইমিগ্রেশনও ফেরত পাঠাতে পারে। তো এর পাশাপাশি আপনারা আরেকটি কাগজ রাখবেন, যদি ভিসাধারী কোনো চাকরিজীবী হয়ে থাকে, অবশ্যই আপনারা আপনাদের বেসরকারি প্রতিষ্ঠান অথবা সরকারি প্রতিষ্ঠান সেখান থেকে এনওসি অথবা জিও এই দুটি কপি সাথে নিয়ে যাবেন। এবং আপনাদেরকে মেডিকেল ভিসার ক্ষেত্রে যে খরচ হবে, সেই খরচটি অবশ্যই বেয়ার করার জন্য সাফিসিয়েন্ট ব্যাংক ব্যালেন্স আপনাদেরকে সেখানে শো করতে হতে পারে। অতএব আপনারা অবশ্যই পর্যাপ্ত ব্যাংক সাফিসিয়েন্ট ব্যাংকের সেটা শো করার জন্য পাসপোর্টে ডলার এনরোস অথবা কার্ডের মাধ্যমে এনরোস করে আপনারা সেটি সঙ্গে করে নিয়ে যাবেন। আরেকটি জিনিস বলতে হয় যে আপনারা দেখা যাচ্ছে অনেকেই ভিসাধারীরা ইন্ডিয়ায় প্রবেশ করেছেন এবং ইন্ডিয়া থেকে প্রবেশ করার পরে আপনারা 2-3-4 দিন আগে আপনারা ইন্ডিয়ায় প্রবেশ করেছেন এবং আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটটি 4-5 দিন পরে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা সাপোজ আপনি চেন্নাইতে মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং চেন্নাই দিয়ে যে মেডিকেল জন্য আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, সেই মেডিকেল আপনার মেনশন করা আছে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া আছে, কিন্তু আপনি সেই মেডিকেলের ডাক্তার না দেখিয়ে 4-5 দিন আগেই চেন্নাই গিয়ে আপনারা চেন্নাই থেকে ভেলোর অথবা অন্য কোনো জায়গায়, এমনকি হতে পারে আপনারা কলকাতা দিয়ে গিয়ে কলকাতায় অবস্থান করছেন, কিন্তু সেখানকার যদি প্রশাসন বা পুলিশ বা অন্য কোনো সিকিউরিটি এজেন্সি আপনাদেরকে জিজ্ঞাসা করে আর সেখানে সদুত্তর না থাকে, তাহলে কিন্তু আপনাদেরকে সেখান থেকেও আপনাদেরকে আটকে দিতে পারে। অতএব আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। তো এই হচ্ছে আজকের কথা। তো আমি মনে করি আমার এই ইনফরমেশন আপনারা উপকৃত হবেন। আর যদি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটির জন্য দোয়া করবেন এবং চ্যানেলটি বিভিন্ন জায়গায় শেয়ার করে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।